কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম ভাই আপনার? আমার নাম কাজী বেলাল। আপনি তো সিআরপিতে কাজ করছেন। আমি এখানে পিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করছি 2017 সাল থেকে। আপনাদের পথ চলতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? কঠিন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার হতে হয়। আমি 2014 সালে, যখন আমার 18 বছর বয়স, আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আগে জানতাম না যে একজন প্রতিবন্ধী মানুষ তার জীবনযাত্রা কেমন। যখন আমি নিজে প্রতিবন্ধী হয়েছি তখন ফিল করতে পারছি যে আসলে প্রতিবন্ধী মানুষের কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। ফ্যামিলিতে যেমন বোঝা অনেকের, তারপর হচ্ছে সমাজের মানুষগুলো একটু ভিন্ন চোখে দেখে আমাদের মতো মানুষদের। অনেক জায়গায় কর্মসংস্থানের সুযোগ পায় না। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পড়ালেখা, স্কুল কলেজে যাওয়ার যে সুযোগ, সেটাও অনেকে পায় না, অনেকে ঘরবন্দি হয়ে আছে। এই চ্যালেঞ্জগুলো থেকে আসলে উত্তরণের উপায় কি করণীয়? এখানে অবশ্যই যারা ইঞ্জিনিয়ার আছেন, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যারা আছেন, অবশ্যই তাদেরকে এই সাইডটা একটু খেয়াল করতে হবে যে সরকারি অফিস আদালত থেকে শুরু করে সরকারি যত ভবন আছে, বেসরকারি ভবন আছে, এই জায়গাগুলোতে অ্যাক্সেসিবিলিটি, যে র্যাম্পের প্রতিটা বিল্ডিংয়ে, প্রতিটা ভবনেই যেন র্যাম্পের ব্যবস্থা করা হয়। এর বাইরে হচ্ছে আরেকটা বড় সমস্যা যেটা ফেস করতে হয়, আমরা হুইল চেয়ার পারসন স্কুলে গিয়েছি বা কলেজে গিয়েছি বা কোনো প্রতিষ্ঠানে গিয়েছি, আমাদের ওয়াশরুমটার দরজাটা যেটা বেসিক্যালি ওটা খুব ছোট থাকে, যার কারণে আমরা ওই ওয়াশরুমটা যে কোনো মানুষ সহজে ব্যবহার করতে পারি না। মানে হুইল চেয়ারের অ্যাক্সেস সেখানে নাই, অ্যাক্সেস সেখানে থাকে না, বা ওয়াশরুমগুলো খুব ছোট থাকে, যার কারণে আমরা কোথাও দূরের কোথাও কোনো প্রোগ্রামে বা কোথাও যাইতে হলে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।